বিফোর আফটার ওয়েট অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নতুন কন্টেন্ট বিকজ অফ আমার এক্সাম শেষ। বাট আমার শরীরের সাথে আমার রুমের অবস্থাও দশা খুবই খারাপ। আর এই গাঞ্জাখের হাল থেকে আমার রুমটাকে বের করার জন্য আর নিজেকে রিফ্রেশ ফিল করার জন্য আমার এই রুমটা গোছাতে হবে। ইয়াপ। বাট আগে আমি প্র্যাকটিক্যালগুলো শেষ করি আর ওইটাও তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু কন্টেন্টের ভিতরেই আছে। তারপরে সন্ধ্যাবেলা আমি নাস্তা করছি, লাইক সিরিয়াসলি সন্ধ্যাবেলা নাস্তা করে তারপর আমি ঘরটা গোছাবো। ইটস মি বলতে হবে। সো র্যাকের কোন সেকশনে কোন বইটা আমি নিশ্চয়ই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি বইগুলোকে নামায় নিছি, নামায়া তারপরে র্যাকটাকে খালি করে নিছি এক তুড়িতে। সিরিয়াসলি এক তুড়িতে যদি হইতো কতটা ভালো হইতো। এনিওয়েজ তারপরে এটাকে পরিষ্কার করে নিচটাকেও পরিষ্কার করে নিছি, দেন রিপেন্ট করছি। রিপেন্ট অর্থাৎ আমার এটাতে যে পেন্ট করা ছিল ওটার উপরে আবার একটা কোড দিছি অ্যান্ড দেন সেকশন ওয়াইজ বইগুলোকে সাজিয়েছি। তারপর আমার রুমের হাউল, তারপর আমার যে টেবিল যেটার উপর এত অত্যাচার নিপীড়ন বাঙালির ৭১-এর যুদ্ধ চলে। সো ওই যুদ্ধের ক্ষেত্র ময়দানটাকে আমি সুন্দর করে মুছে দেন ওটাতে যুদ্ধের অস্ত্রগুলো সাজিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে ক্যালেন্ডারটা রাখার সময় ফিল হচ্ছিলো যে এই তো কিছুদিন আগে ডিসেম্বর মানে জানুয়ারি গেছে। দেশি ইমোশন। এনিওয়েজ অ্যান্ড দেন আমার সাথে পোপার্ট ওয়াইজ অবশ্যই পোপারটা হয়েছে। আমি শোপিসগুলো মুছে নিছি। তারপরেও আমার বিছানার এই পিঙ্ক কালার থেকে এটাকে আমি সাদাতে নিলাম বিকজ আমার আর এখন ঝাঁকানাকা মাইন্ড নাই। আই নিড সাম রিফ্রেশ ফিল। সো দ্যাটস ওয়াই আমি এটাকে সাদা একটা বিছানার চাদর দিছি। এখনও এই অবস্থা, এটাকেও এক তুড়িতে ঠিক করে নিছি। ফাইনালি আমার রুমটা রেডি অ্যান্ড বিশ্বাস করেন ঠিক এই মোমেন্টটাতে আমার ফিল হয়েছে যে হ্যাঁ আমি সার্থক। আমার এক্সাম দেওয়ার পরে সকল চিল সব কিছু এখন থেকে শুরু হবে। অ্যান্ড অবশ্যই যেহেতু এক্সাম শেষ অ্যান্ড স্কুল বন্ধ উইদাউট পড়াশোনা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, বিভিন্ন ভ্লগ আসবে, বিভিন্ন রকমের কন্টেন্ট পাবা তোমরা। আর ডিআইওয়াই তো থাকতেছে ফ্রি বোনাস। সো তোমরা যদি এই ভিডিওগুলো মিস না করতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড লাইক এন্ড শেয়ার। টাটা, টেক ফান অ্যান্ড খুদাফিজ।